কুমিল্লার দাউদকান্দি সহ বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার হেক্টর জমি একটা সময় বর্ষাকালে পানিতে তলিয়ে থাকত, যেখানে কোনো ফসল চাষ হতো না। ৯০ দশকের শুরুতে এসব জমির চারপাশ বেঁধে দিয়ে বিশেষ পদ্ধতিতে মাছ চাষ শুরু করে স্থানীয়রা। ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে প্লাবনভূমিতে মাছ চাষ। স্থানীয়রা সমবায় ভিত্তিতে মাছ চাষে সাফল্য পায়। এতে কর্মসংস্থান হয় হাজারো মানুষের। বর্তমানে জেলার দাউদকান্দি, হোমনা, মুরাদনগর, তিতাস, মেঘনা ও দেবিদ্বার সহ বিভিন্ন স্থানে ৭৪টি প্লাবনভূমিতে মাছ চাষ হয়, যার আয়তন ৬,৭৭০ হেক্টর, যেখানে প্রতি বছর কয়েক লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এখানকার মাছের চাহিদা রয়েছে দেশ জুড়ে। তবে বর্তমানে খাদ্যসহ শ্রমিক ও পরিবহন খরচ বেশি হওয়ায় ব্যবসায় কিছু মন্দা বলে জানান মাছ চাষিরা। খাদ্য আর মাছের রেটের সাথে আমাদের ইয়ার সাথে কোনো মিল নাই। বর্তমান পরিস্থিতিতে আমরা বেহাল অবস্থায় একটু আছি। অন্যান্য জেলার মাছের তুলনায় আমাদের দাউদকান্দি থানা যে প্রজেক্টগুলো আছে ওগুলার মাছের স্বাদ অনেক ভালো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলায় প্লাবনভূমিতে মাছ চাষ দাউদকান্দি মডেল হিসেবে পরিচিত। ৯০ দশকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর উদ্বোধন করেছিলেন। প্লাবনভূমিতে মাছের উৎপাদন অনেক ভালো হয়। এখানে খাদ্য ছাড়াই, বিশেষ করে যেহেতু ধান হয়, ধানের কিছু উচ্ছিষ্ট অংশ বা অন্যান্য যে যেহেতু বিস্তীর্ণ এলাকা থাকে, মাছের প্রচুর চারণভূমি থাকে এবং মাছ ন্যাচারাল খাদ্য খেয়ে মাছ বড় হয় এবং মাছ খুবই সুস্বাদু হয়। আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে এখানে মাছ চাষ এবং উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।